রাসেল ভাইপার বর্তমান সময়ের এই ত্রাস কোন কোন জেলায় ছড়িয়ে পড়েছে এবং কোথায় সবচেয়ে বেশি, এই সাপের কি বিশেষ ক্ষমতা রয়েছে, প্লাস এই সাপ নিয়ে গুজবও কি রয়েছে এবং এর চিকিৎসা আসলে কি অ্যান্টিভেনেমি সব এবং খরচ কত, সব ইনফরমেশনই আজকে শেয়ার করব। সারা দেশে আতঙ্কের নাম রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। এই সাপ ইতিমধ্যেই 28টি জেলায় ছড়িয়ে পড়েছে এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্যামন্ত লাল সেন। আমাদের দেশে 104 প্রজাতি সাপের মধ্যে 30 প্রজাতি বিষধর এবং বিষধর সাপ হিসেব করলে রাসেল ভাইপার বিশ্বে 5ম স্থানে থাকলেও হিংস্রতা এবং আক্রমণের দিক থেকে রয়েছে প্রথম অবস্থানে। রাসেল ভাইপার 28টি জেলার মধ্যে যেসব জায়গায় সবচাইতে বেশি সেটা হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়। এখন রাসেল ভাইপারকে নিয়ে সবার যেই প্রশ্নটা সবচাইতে বেশি সেটা হচ্ছে এই সাপ হঠাৎ করে আমাদের দেশে এত বেড়ে গেল কিভাবে, যেটা একসময় ছিল বিলুপ্ত। এর পিছে কয়েকটা ফ্যাক্টর রয়েছে। নাম্বার 1, 1990 সাল পর্যন্ত আমাদের দেশের কৃষি জমিতে কৃষকেরা সাধারণত 1টা থেকে 2টো শস্যের চাষ করত পুরো বছর জুড়ে। বাকি সময়গুলোতে পানির অভাবে ফসলি জমি খালি পড়ে থাকতো। কিন্তু 1990 সালের পর দিকে যখন থেকে ইরিগেশন মানে সেচ পদ্ধতি চালু হলো, তারপর থেকে বছরে 3 থেকে 4টা শস্য ফলায় কৃষকেরা। এর ফলে কিন্তু ফসলি জমি খালি পড়ে আছে এমনটা কখনই হয় না। এবং এখানে একটি বিষয় আপনাকে মানতে হবে, রাসেল ভাইপারের যে প্রধান খাদ্য ব্যাঙ, ইঁদুর, এগুলো কিন্তু ফসলি জমিতে বেশি হয়। সারা বছর যখন ফসল থাকেই তখন ইঁদুর, ব্যাঙের প্রভাবও বেশি থাকে, যার কারণে এই সাপ প্রচুর পরিমাণে খাদ্যও পাচ্ছে নিজের বংশ বিস্তার বা নিজেকে টিকিয়ে রাখার জন্য। এছাড়া আপনাকে আরেকটা বিষয় এই ব্যাপারে জানতে হবে, সেটা হচ্ছে অন্যান্য সাপ যেমন একটু গভীর জঙ্গলে বা আড়ালে থাকতে পছন্দ করে, সেই জায়গায় রাসেল ভাইপার কিন্তু ইউজুয়ালি মাঠ টাইপ জায়গা মানে খোলা জায়গা এবং ঝোপঝাড় এমন জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই যে মাঠ কিংবা এই ঝোপঝাড় এগুলো ক্রমান্বয়ে কমতে কমতে ফসলি জমি এখন তাদের থাকার প্রধান স্থান হয়ে দাঁড়িয়েছে, যার কারণে ফসলগুলোতে কৃষকেরা বেশি আক্রান্ত হচ্ছে এই রাসেল ভাইপারের দ্বারা। এবং এটা নিয়ে আরেকটা সারপ্রাইজিং ফ্যাক্ট যেটা রয়েছে সেটা হলো, অনেকেই যারা এই সাপ নিয়ে কাজ করে আসছে তাদের অনেকের মতামত হচ্ছে রাসেল ভাইপার ডিম পায় না ঠিক আছে, ডিরেক্ট বাচ্চা দিয়ে দেয়, কিন্তু তার পেটের ভিতরেই সে কিন্তু ডিমের তা দিয়ে থাকে এবং ওই সময়ে রাসেল ভাইপার ডিসাইড করতে পারে তার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। মানে এই ক্ষমতাও নাকি রাসেল ভাইপারের রয়েছে, এমনটা অনেকে মতামত দিয়ে থাকে। এবং রাসেল ভাইপারের যখন মনে হয় তার বংশবিস্তার অনেক প্রয়োজন, তখন সে অধিক হারে ফিমেল বাচ্চা অর্থাৎ মেয়ের সন্তান জন্ম দিতে থাকে। এবং রাসেল ভাইপারকে নিয়ে যেই গুজবটা একটু বেশি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে এই সব মানুষ দেখলেই তেড়ে এসে কামড় দেয়। আসলে বিষয়টা এমন না। হ্যাঁ, এটা সত্যি যে আক্রমণের দিক দিয়ে এবং হিংস্রতার দিক দিয়ে সে নাম্বার 1-এ রয়েছে, কিন্তু মানুষ তার কাছাকাছি আসছে এইটা টের পেলে সে একটা হিসিস সাউন্ড করে এবং এই সাউন্ড দিয়ে সে ওয়ার্নিং দেয় তার কাছাকাছি না যেতে। এখন হচ্ছে আসল প্রশ্ন, রাসেল ভাইপারের অ্যান্টিভেনম। এই সব কামড় দিলে যত দ্রুত পারা যায় অ্যান্টিভেনম দিয়ে দিতে হবে, কিন্তু অ্যান্টিভেনমই কি এর চিকিৎসার সহজ সমাধান? বিষয়টা এমন না। এর অ্যান্টিভেনমের দামও আছে বেশ খানিকটা। রাসেল ভাইপার কামড়ালে সাধারণত 4 থেকে 5 ডোজে অ্যান্টিভেনম দিতে হয় এবং যেটার টোটাল কস্ট দাঁড়ায় প্রায় 40 থেকে 50,000 টাকারও বেশি। এবং শুধু অ্যান্টিভেনম দিলেই হয় না, ডায়ালাইসিসও করতে হয় এই সাপ কামড় দিলে। যাই হোক, সব কথা শেষ কথা, যেহেতু এটা আমাদের দেশে এখন ছড়িয়ে পড়েছে, সো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ফসলি জমিতে গামবুট পরে সবাইকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষদেরকেও ঝোপঝাড় বা অপরিষ্কার জায়গা কিছুটা এড়িয়ে চলতে হবে। এনিওয়ে ভিউয়ার্স, আপনাদের এলাকায় বা আপনাদের জায়গাতে এখন পর্যন্ত রাসেল ভাইপারের দেখা মিলেছে কিনা জানিয়ে দিন এখানে।